সেক্রেটারি শওকত ভাই ফোন দিয়ে জানান যে উপবিভাগীয় প্রকৌশলী রুমে কয়েকজন ব্যক্তি উপস্থিতি আছে এবং সেখানে অবৈধ একটা লেনদেনের বিষয় আছে। যাওয়ার পরে আমি সেখানে গিয়ে দুদককেও ফোন দিই। তারপরে গিয়ে আমরা টেবিলের উপরে 5,70,000 টাকা পাই। এই টাকার বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব না পাওয়া, আপাতত জবাব না পাওয়ায় আমরা তাদেরকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য বা তথ্য জানার জন্য আমরা থানায় নিয়ে আসি। সত্যতা পেলে আমরা তাদেরকে বিজ্ঞ আদালতে প্রডিউস করব এবং পরবর্তীতে যাবতীয় কার্যক্রম দুদক পরিচালনা করবে, সেই বিষয়ে আমরা দুদককে অবহিত করব। 11টা-12টার দিকে স্যার আমাকে ফোন দিল যে অফিসে একটা ঘটনা করছে, তুমি তাড়াতাড়ি আসো। আমি আসলাম, এসে স্যার যা বলল সেটাই। আমরা এখনও কোনো কিছু জানি না, তদন্ত না সাপেক্ষে কোনো কিছু বলা যাবে না। আমি এখানে 15 দিন ধরে আমার কীভাবে চুকসাচুস থাকে, ওই ঠিকাদারের সাথে আমার এখানে কোনো ডিভিশনে কোনো সম্পর্কই নেই। কারণ আমি 15 দিন একটা জিনিস তৈরি হতে হলে অনেক সময় লাগে। আমার এখানে কোনো বিল নাই, কোনো কিছুতে আমার কোনো কিছু সাইন নেই, আমার এখানে কোনো স্বার্থ থাকতেই পারে না। এটা আমরা আমাদের পক্ষ থেকে তদন্ত করব, যথাযথ পদক্ষেপ নিব। আমরা তদন্ত করে যেটা আমরা পাবো সেই অনুযায়ী আমরা সর্বোচ্চ যে সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করবো আর কি। এটা আমার জানা নেই, আমি এটা আমি পুঙ্খানুপুঙ্খ না জেনে আমি বলতে পারছি না। আসলে নতুন আসছেন, উনি নতুন এসছেন, এসে আমাদের কাছে কাজে কর্মে এখন পর্যন্ত কোনো রকম করে নাই, কিন্তু আজকের যে বিষয়টা দেখলাম আমরা, এটা আসলে দুঃখজনক। আর আমার কাছে মনে হচ্ছে যে এটা ষড়যন্ত্রের একটা অংশ। কারণ উনি এখানে নতুন আসছে, নতুন এসেই এতগুলা টাকা ওনাকে দেওয়া হলো, এখানে একটা ষড়যন্ত্র মনে হচ্ছে আমাদের ঠিকাদারদের পক্ষ থেকে, আমার তাই মনে হচ্ছে। আসলে এখান থেকে আমাদের শুনতাম যে রকম অনৈতিক লেনদেন হয়, কিন্তু এত বড় রকম হয় এই প্রথম দেখলাম। আসলে এখন তো ইজিবিতে টেন্ডার, এখন তো প্রধানমন্ত্রী আমাদের সুবিধা করছে, তারপরেও এটা আমাদেরকে একটা প্রেশার কিক করা, যেরকম সিএস পাশে যদি 10% দাও, 5%, 8% দাও, আমাদের একটা জিম্মি করা, আমরা জুলুমের শিকার। শুধু এই ডিপার্টমেন্ট না, অনেক ডিপার্টমেন্টেই